রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে গুনাহ হয় নাকি সওয়াব হয়? এই কথা আমরা সকলে জানি, তাই না? সকলেই জানি, বিশ্বাস করি। এবং এই শুকরিয়া আদায় যদি আমরা করি, আমাদের উপর খুশি হন একজন, তিনি কে? একটু জোরে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের উপর নারাজ হয়, অখুশি হয় একজন, সে কে? শয়তান। আমরা শয়তানের খুশি চাই নাকি রবের খুশি চাই? রবের খুশি চাই। তো রবের খুশি চাই যদি আমরা, সেক্ষেত্রে তা বুঝে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, লাভ কি আল্লাহ পাকের হবে নাকি আমাদের হবে? আমাদের হবে। সেই লাভটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহি তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের উদ্দেশ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই জাতীয় শব্দ উচ্চারণ করল, তখন আসমান আর জমিনের মধ্যে যত জায়গা ফাঁকা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ওই জায়গাকে পূর্ণ করে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করেন। বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন শুকরিয়া আদায় করি, লাভবান আমরা নিজেরাই হই, তাই না? তো এই জন্যে যতদিন আমরা হায়াতে বেঁচে থাকি, ততদিন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়ার ভাষা, কথা যখন আমাদের সামনে এসে যাবে, আমরা সকলেই যেন দিল থেকে মহব্বতের সাথে সেটি উচ্চারণ করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় হাজিরিন, জুমার দিনে আসলে দীর্ঘ সময় কথা বলার সময় থাকে না হাতে, এ কারণে আমরা ভূমিকা দীর্ঘ করতে চাই না। সরাসরি আমি আপনাদের সামনে খুতবার ভেতরে তেলাওয়াতকৃত আয়াত এর উপরে অত্যন্ত সাবজেক্ট ওয়ারি, বিষয়ভিত্তিকভাবে কিছু কথা বলার আশা করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম সূরাত বানী ইসরাঈল এর 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেটি 15 পারার 2 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে গোটা জাতিকে, মানব জাতিকে, আমাদেরকে, আমরা যারা এখানে আছি, আমাদের সকলকে উদ্দেশ্য করে একথা বলেছেন যে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এটা হলো সেই কোরআন যেটা মানুষদেরকে আহ্বান করে সেই পথের দিকে, যেই পথটা হলো তামাম পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে যত মত, যত পথ আছে, সকল মত, সকল পথকে উপেক্ষা করে তাদের কাছে সব থেকে প্রিয় সরল সঠিক পথের নাম হচ্ছে কোরআনের পথ। ঠিক কিনা বলুন? অর্থাৎ কোরআনুল করিম আমাদেরকে সেই সরল পথের দিকে, সেই সত্যের পথেই আহ্বান করে। এবং কোনো ইমানদার, কোনো মুসলমান সৎকর্মপরায়ণ ব্যক্তি যখন এই কোরআনটা মেনে নেয়, এই কোরআনের বৈশিষ্ট্য, জীবন প্রণালী, এই কোরআন মানুষদেরকে সুসংবাদ দেয় এই কথা বলে যে তুমি যদি মানো এই কোরআনটাকে, তুমি যদি মানো এই কোরআনের জিন্দেগিটাকে মেনে চলো যদি, তাহলে তোমার জন্য সুসংবাদ হলো এটি যেহেতু এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, সেহেতু তিনি তোমাদেরকে তার জাযা, তার প্রতিদান দান করবেন। বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় হাজিরিন, আসলে এই পৃথিবীতে যত বই পুস্তকাদি আছে, যত গ্রন্থ আছে, গ্রন্থকার যখন তার গ্রন্থ, তার কিতাব বা তার পুস্তক লিপিবদ্ধ করেন, লেখেন, আমরা মনে হয় কোনো পুস্তকের ক্ষেত্রে এমনটি কখনো দেখি নাই যে তিনি তার কিতাবের মধ্যে, বইয়ের মধ্যে এমন কথা শুরুতেই লিখেছেন, ভূমিকাতে জবানিকাতে লিখেছেন যে
আমি অমুক, আমি তমুক, আমার প্রশংসা এমন, আমি এই করেছি সেই করেছি, আমি যে বইটা লিখলাম এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এইভাবে কোনো বইয়ের লেখক বা গ্রন্থকার এভাবে একেবারে 100% সিউরিটি করে খুব নিজের প্রশংসা করে দৃঢ়ভাবে এই কিতাবের ব্যাপারে, বইয়ের ব্যাপারে তারা লিখতে সাহস করেন না। কিতাবের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো ক্ষমতা কিতাব লেখার পরে, দেওয়ার পরে একজনেরই আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, তামাম পৃথিবীর মাঝে যেই কথাটা কেউ বলতে পারে না, যেই কথাটা কেউ লিখতে পারে না, আমরা যখনই কোনো কিতাব লিখি, কোনো গ্রন্থকার যখন কোনো বই লেখে, এক পর্যায়ে লিখে দেয়, আমি যে কিতাবটা লিখলাম, আমি যেটা সম্পাদনা করলাম, এটার ভিতরে থাকতে পারে কোনো ভুল, তথ্যপত্রগত কোনো ভুল থাকতে পারে, দলিলগত কোনো ভুল থাকতে পারে। এক কথায় আপনারা পড়ার সময় আমার এই লিখিত কিতাবের ভিতরে, বইয়ের মধ্যে যদি কোনো ভুল আপনাদের উপলব্ধি হয়, আপনাদের দৃষ্টিগোচর যদি হয়ে যায়, তাহলে আমাকে জানাবেন, আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তী সংস্করণে এটাকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। সুতরাং আমরা বুঝতে পারলাম উনি যা লিখেছেন, ওনারা যা লিখেছেন, উনি কখনো চ্যালেঞ্জ দেন নাই যে আমি যা লিখেছি এর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, যা লিখেছি এটাই সঠিক, এটাই নির্ভুল, এটা তারা বলতে পারেন না। কিন্তু আমার আপনার রব, আমার আপনার আল্লাহ, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাক কোরআনুল কারীম যখন আমাদের কাছে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ভালো করে শুনে নাও, আমি যে কালামে পাক তোমাদের কাছে দিলাম, এই কালামে পাকের বৈশিষ্ট্য তোমরা শুনে নাও। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, পড়ুন সবাই আমার সাথে যারা পারেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি যে কিতাবখানা তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের মধ্যে বিন্দুমাত্র কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমি যে কিতাবখানা তোমাদেরকে দিয়েছি, এই কিতাবের ভিতরে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আছে কি ভাই? কোনো ভুল নাই। প্রিয় হাজিরিন, আজকে যদি এই মসজিদে একজন ভাই দাঁড়িয়ে যান, এসেই যদি বলেন যে প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলতেছি আপনাদেরকে এই এলাকার মধ্যে একটা বড় মসজিদ, এই মসজিদের কাজ যত বাকি আছে, এরপরে 8 তলার পরে 9 তলা 10 তলা করে দেব, এরপরে আপনাদের এলাকার মধ্যে উন্নয়ন করার জন্য যা যা প্রয়োজন সবই করে দিব, এমন কোনো কথা যদি কোনো ব্যক্তি এসে দাঁড়িয়ে বলে যায়, বলার চেষ্টা করে, তখন সাথে সাথে আপনি হয়তো গোপনে ভাববেন মনে মনে, অথবা প্রকাশ্যে আপনি জিজ্ঞাসাও করতে পারেন, ভাই আপনাকে চিনি না, জানি না, আপনার পরিচয় আমাদের জানা নাই, আপনার কাছ থেকে আমরা সুযোগ গ্রহণ করব, আপনি আমাদের মসজিদকে পরিপূর্ণ করে দিবেন, যা প্রয়োজন তা দিবেন, যা আপাতত প্রয়োজন না তাও দিয়ে দিবেন, এলাকার মধ্যে যা কিছু প্রয়োজন না তাও দিয়ে দিবেন, এক কথা আমাদের কল্যাণের জন্য অনেক কিছু আপনি দিয়া দিবেন রে ভাই। আমরা তো আপনাকে না চেনে, না জেনে, আপনাকে আপনার পরিচয়ে না জেনে আপনার কাছ থেকে এইগুলো আমরা গ্রহণ করতে পারি? হঠাৎ করে একজন মানুষ আমাকে সব দিবে, কল্যাণের পথ দেখাবে, সঠিক পথ দেখাবে, আমাকে লাভের জন্য অনেক কিছু দিয়ে দিবে, এখন তার পরিচয় না জেনে, তার কিছু না জেনেই আমি তার কাছ থেকে কোনো কিছু গ্রহণ করতে পারি?
পারি না। এই কোরআন আপনাকে বলল, ও দুনিয়ার মানুষরে, যদি আমাকে তোমরা মেনে নাও সৎপথ প্রাপ্ত হয়ে যাবে। যদি তোমরা আমাকে মেনে নাও সুসংবাদ তোমাদের জন্য হবে। যদি তোমরা আমাকে মেনে নাও তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কল্যাণ দান করবেন, পুরস্কারে পুরস্কৃত করবেন। সুতরাং এমন সুন্দর কথা যে কোরআন বলেছে, সেই কোরআনের ব্যাপারে আমাদের কিছু পরিচয় জানার দরকার আছে না নাই? আছে। কেননা আমরা তো আজকের মুসলমান। একথা হয়তো বললে আপনারা মনে কষ্ট পেতে পারেন। আমরা তো মনে করি আমার ঘরে আছে একটা কোরআন, আমি মিরপুর 10 নম্বর মার্কেট গিয়ে সুন্দর দামে যা পাওয়া যায় 200 টাকায় তা ক্রয় করব 700 টাকায়। তা ক্রয় করে ঘরে এনে আমি সুন্দর করে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাকে সুন্দর একটা জায়গায় সিকিউরিটিপূর্ণ জায়গাতে রাখবো। এটিতেই মনে হয় আমার কোরআনের হক আদায় হয়ে যাবে, যেটা আমরা বাস্তব জীবনে করছি। কোরআন পড়ার নামে, বিশ্বাস করুন, কোরআন পড়ার নামে, কোরআন মানার নামে আমরা সুন্দর আন্তরিকভাবে মোহাব্বত আর ভালোবাসার সাথে কোরআনুল কারীমটা ক্রয় করার পরে প্রথম 2-4 দিন একটু পড়ি, 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক, এরকম আমরা পড়তে থাকি। পড়তে 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 দেখা যায় যে আসলে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, কি তার পরিচয়, তা থেকে আমাদের কি গ্রহণ করা প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু আমরা অনুধাবন করতে পারি না। এজন্য আমাদের দরকার কোরআনুল কারীমের পরিচয়। প্রিয় হাজরিন, এই কোরআনুল কারীমের পরিচয় জানতে গিয়ে আমরা যদি কোরআনুল কারীমের কাছে জিজ্ঞাসা করি, হে কোরআন, আমরা তো তোমাকেই সরাসরি হ্যান্ড টু হ্যান্ড রবের পক্ষ থেকে তোমাকে পাই নাই। অবশ্যই কোনো একজন ব্যক্তির মাধ্যমে আমরা তোমাকে পেয়েছি। সেই ব্যক্তির পরিচয়টাও জানতে চাই, আর তোমার পরিচয়টাও জানতে চাই। কোরআনুল কারীম আপনাকে জবাব দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সরবান্দারে, কোরআনুল কারীম সরাসরি আমি তোমাদেরকে হাতে দেই নাই, আমি একজনের মাধ্যমে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের মধ্যে বলেছেন, ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিউ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, যে কালামে পাকই তোমাদের কাছে দিয়েছি সরাসরি তোমাদের কাছে দেই নাই। এই কালামে পাকখানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য সহকারে তা আমি নাজিল করেছি। সত্য সহকারে এই কিতাব আমার কাছে, আপনার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কোরআনুল কারীমের কাছে যদি আমি জিজ্ঞাসা করি, হে কোরআন, ইতিহাস জেনেছি, কোরআন জেনেছি, তোমার সম্মান এত বেশি, তোমার মর্যাদা এত বেশি যে তোমাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিল, তখন পাহাড় তাতে সম্মত হয় নাই, তোমার মর্যাদা সে গ্রহণ করতে পারবে না। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়ের কাছে যখন নাজিল করার কথা বলা হয়েছিল, হে কোরআন, তখন তোমার ভয়ে, তোমার মর্যাদার কথা চিন্তা করে তখন পাহাড় তোমাকে গ্রহণ করতে সম্মত হয় নাই। সুতরাং জানতে চাই, তুমি যে ব্যক্তির উপরে নাজিল হয়েছ সেই ব্যক্তির পরিচয়টা, তার চরিত্রের পরিচয়টা আমরা একটু জানতে চাই। এই চরিত্রের পরিচয় আমি আপনি দিলে হবে না, কারণ
আপনার পরিচয় আমি সঠিকভাবে জানতে পারি না, আমার পরিচয় আপনি সঠিকভাবে জানতে পারবেন না। তার কারণ হলো আপনি আজকে দেখছেন আমাকে এই সুন্দর একটা টুপি পরে, চশমা পরে, সুন্দর পোশাকের মাধ্যমে কোরআনের কথা আপনাদের সামনে বলেছি, প্রকাশ্যে আমাকে একজন ভালো মানুষ মনে হতেছে, কিন্তু এমনও হতে পারে যতটা সুন্দর আমাকে দেখা যাচ্ছে অতটা সুন্দর আমি নই। হতে পারে না? এই দুনিয়ার মাঝে বহু মানুষ ছদ্মবেশী, যারা প্রকাশ্যে মানুষের সামনে বলে আমি সুন্দর, আমি ভালো, আমার মতো কল্যাণকামী মানুষ দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে আর নাই, আমার মতো সুন্দর চরিত্রওয়ালা মানুষ দুনিয়ার মধ্যে নাই, আমার মতো পরোপকারী মানুষ দুনিয়ার মধ্যে আর নাই, আমি সুন্দর, আমি ভালো। কিন্তু দুরবস্থা যখন আসে, সময় যখন পাল্টে যায়, দেখা যায় আর জানা যায় তার মতো খারাপ মানুষ দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে আর নাই। ঠিক কিনা বলেন? তার মতো চরিত্রহীন মানুষ, তার মতো বেয়াদব মানুষ, তার মতো ধান্দাবাজ মানুষ, তার মতো লুটোতরাজকারী মানুষ সমাজের মধ্যে, দেশের মধ্যে দ্বিতীয় জন আর থাকে না। ঠিক কিনা বলেন? ভাই সব, এটা হলো দুনিয়ার হালাত। এতদিন যাকে আমি মনে করেছি উনি নামাজি, উনি কোরআনওয়ালা, উনি আমাকে পরোপকারী হিসাবে আমাকে কল্যাণের পথে ডাকেন, আহ্বান করেন, পরক্ষণে দেখা যায় সময় যখন বদলে যায়, যা যা আস্তে আস্তে করে মানুষের সামনে পরিস্ফুটিত হয়, মানুষের কাছে আস্তে আস্তে করে এমনভাবে তার আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়, দেখা যায় ওই মানুষটাই সমাজের আর দেশের সর্বনিকৃষ্ট মানুষ। আমি যে কথা বুঝাতে চাই, মূল কথা বলতে চাই, আমার চরিত্রের খবর আপনি জানেন না, আপনার চরিত্রের আসল খবর আমি জানি। কিন্তু প্রিয় হাজিরিন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সবে নয়, বলুন তো আমার আপনার চরিত্রের খবর তামাম দুনিয়ার কেহ না জানলেও একজন জানেন, তিনি কে? একটু জোরে বলুন, কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি রাতের বেলা কি করেন? গভীর রাতে, একাকী অন্ধকার রাতে, সেটি আমার রব যেমন জানেন। দিনের মধ্যে, প্রখর রোদের মধ্যে, জনপ্রকাশ্যে আপনি যা যা বলেন আর যা যা করেন তাও জানেন কে? দিনের খবর জানেন তিনি যেমন ভাবে, রাতের খবর জানেনও তিনি তেমন ভাবে, আপনার গোপন ব্যাপারটাও জানেন তিনি যেমন করে, আপনার প্রকাশ্য বিষয়টাও তিনি জানেন তেমন করে। সুতরাং ওই আল্লাহ, ওই রব মহান মালিক বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাক খানা যা পাহাড় গ্রহণ করতে রাজি হয় নাই, এই সুন্দর ওজনওয়ালা মর্যাদাপূর্ণ কিতাবখানাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মানুষের কাছে তা নাজিল করেছি, যার চরিত্র সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পড়েন যারা পারেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাক খানা এমন একজন মানুষের কাছে পাঠিয়েছি, যার চরিত্রের মতো সুন্দর চরিত্র তামাম দুনিয়ার মাঝে আর একজনও নাই। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছি সব থেকে উত্তম চরিত্র, শ্রেষ্ঠ চরিত্র। দেখুন, একটা কথা আপনাদেরকে একটু বলতে চাই। এখানে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই যে আযীম শব্দটা ব্যবহার করা হয়েছে, আযীম শব্দটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় একটু আপনাদেরকে নোট হিসাবে বলি। এই যে আপনাদের যে বড় একটা মসজিদ, দুই দিকে যে লম্বা মনে করেন, এই লম্বার ক্ষেত্রে আরবি একটা শব্দ ব্যবহার করা যায়, সেটা হলো তবিলুন। কি বলুন তো? তবিল। তবিলের বাংলা হলো লম্বা।
এটা যদি আপনি আড়েটাকে চওড়াটাকে যদি আপনি বোঝাতে চান, হবে প্রশস্ত অথবা প্রশস্ত, যেটা আমরা বাংলায় বলি, যাকে আরবিতে বলা হয় ওয়াসিয়া অথবা আরিদ। এরপরে যদি আপনি উচ্চতা বোঝাতে চান, আপনাদের মসজিদে উচ্চতা কত, এভাবে একটা শব্দ ব্যবহার আপনি করতে পারেন, যেমন সাবিকাত। আপনি যদি একটা পুকুরের কাছে গিয়ে তার গভীরতাকে বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি একটা শব্দ ব্যবহার করতে পারবেন, যেটা হলো আমিক। তার মানে আমরা বুঝতে পারলাম দৈর্ঘ্য, প্রশস্ততা, উচ্চতা, গভীরতা। আমরা যেটাকেই বোঝাতে চাই একটা একটা করে অথবা একের অধিক বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তার চরিত্রটা করেছি এত সুন্দর, এমন মহান, যেটা আমিক দিয়ে বোঝানো যায় না, আরিদ দিয়ে বোঝানো যায় না, যেটা সাবিকাত দিয়ে বোঝানো যায় না, এইভাবে যেটা তবিলুন দ্বারা বোঝানো যায় না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম সুন্দর একটা চরিত্র দান করেছি আমার নবীর মধ্যে। বলি সুবহানাল্লাহ। যেই চরিত্রের দৈর্ঘ্য, প্রশস্ততা, গভীরতা, উচ্চতা তামাম দুনিয়ার কোনো মানুষ কোনদিন কোনো ভাষা দিয়ে তা প্রমাণ করতে পারবে না। চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমি তাকে এত সুন্দর একটা চরিত্র দান করেছি। আজকাল তো আমাদের চরিত্রের সার্টিফিকেট, যাকে চারিত্রিক সনদপত্র বলা হয়, যদি আমি চেয়ারম্যান সাহেবের কাছে যাই, কমিশনার সাহেবের কাছে যাই, যদি দলীয় লোক হই, তাহলে তো 2-4 লাইন লিখতে আর বাধাই নাই, নাকি বলেন? আর যদি 100 টাকার জায়গায় 1000 টাকা দেওয়া হয়, তাহলে তো আরো সুন্দর করে লিখে দিতে পারবেন তিনি, যেটা চলছে বর্তমানে দুনিয়াতে। তো আমার চরিত্র, আমি চরিত্রহীন হই, আমি খারাপ মানুষ হই, যাহাই হই না কেন, চেয়ারম্যান সাহেবের কাছে, কমিশনার সাহেবের কাছে, আমার এমপি সাহেবের কাছে যখন আমি যাব, আমার পক্ষে সুন্দরভাবে চারিত্রিক সনদপত্রটা অনেক সুন্দর সাজিয়ে গুছিয়ে তিনি লিখে দিতে পারবেন। কিন্তু জিজ্ঞাসা করতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আল্লাহ পাক কি কোনো ঘুষ খেয়েছেন? কথা বলেন না কেন, ঘুষ খেয়েছেন নাকি? না, আল্লাহ পাক তো ঘুষ খান না। তিনি ঘুষ তো খান না, খাওয়ার প্রয়োজনও নাই, বরং তিনি যেটা সঠিক, যেটা রাইট, সেটাই তিনি বলেছেন যে আমার নবীর চরিত্র এমন সুন্দর, যা তোমরা তোমার তামাম জীবনের মধ্যে সব সময় আলোচনা করে প্রশংসা করে শেষ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শোনো, সুতরাং এমন সুন্দর একটা কোরআন আমি নাজিল করেছি আমার হাবিবের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবখানা পেয়েছেন, তার কাছে অবতীর্ণ হয়েছে। হওয়ার পরে আপনি যদি এখন এই কোরআনের পরিচয়টা জানার জন্যে আপনি যদি কোরআনুল কারীমের কাছে জানতে চান, হে কোরআন, তুমি তো এসেছো আমাদের কাছে, আমরা তো আলিফ বা পড়তে গেলে বড় কষ্ট হয়ে যায়, হা শব্দটা বলতে গেলে কষ্ট হয়ে যায়, আমরা যদি ফা বলতে যাই তাও মাখরাজ আদায় হয় না, আমরা যদি কোরআনুল কারীমটা তেলাওয়াত করতে যাই তাসবিহের অনুসরণ আমরা করতে পারি না। ভুল বললাম নাকি? অধিকাংশ মানুষ, সমাজের মধ্যে অধিকাংশ মানুষ আমরা কোরআনটা পড়তে পারি না। কোরআনকে যদি আপনি বলেন, হে কোরআন, আমি তো তোমাকে পড়তেই পারি না, মাখরাজ আদায় করতে পারি না, তাসবিহ আদায় করতে পারি না, কোথায় গুন্না করব, কোথায় গুন্না করব না, কোথায় থামবো না, এটা তো আমরা বুঝতেই পারি না। যদি শিখতে চাই, জানতে চাই, আমাদের বড় কষ্ট হয়ে যায়, ভারী কঠিন কোরআন। কোরআনের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, তোমার মধ্যে কি আসলে কি জটিলতা আছে নাকি, কোরআন আপনাকে জবাব দিবে, কুরআনান আরাবিয়ান গায়রা যী আইওয়াজিল লাআল্লাহুম ইয়াত্তাকুন। কোরআন বলছে, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, तमाम পৃথিবীর সকল মানুষ জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন এমনভাবে গায়রা যী ইওয়াজ, আমার মধ্যে বিন্দুমাত্র কোনো জটিলতা নাই, আমার মধ্যে বিন্দুমাত্র কোনো বক্রতাও নাই। আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই বাস্তব জীবনে। এই মাত্র কয়েকদিন আগের খবরও আপনারা হয়তো অনেকে দেখেছেন, আমার এই দেশের একটা ছেলে 123টা দেশকে পিছনে ফেলে ফার্স্ট হয়েছে, জানেন কিনা? এইভাবে দুবাইতে অথবা বিশ্বের বিভিন্ন দেশে প্রত্যেক বছরে কোরআনুল কারীমের প্রতিযোগিতা হয়, আর অধিকাংশ বছরগুলোতে দেখা যায় আমার দেশের সন্তানরাই হয়তো ফার্স্ট, না হয় সেকেন্ড হয়ে যায়। এবং এই সন্তানগুলো কিন্তু এরা বয়সে কিন্তু অনেক বেশি না, 30-40 বা 50-60 বছর বয়সের না, এরা অধিকাংশ হয়তো 10 বছর না হয় 12 বছর, ঠিক না বলেন? আপনি যদি দাবি করেন হুজুর আমি তো কোরআনটা পড়তে পারি না, হরফটা উচ্চারণ করতে পারি না, অথচ আমি বারবার বলি কোরআনুল কারীমটা আমি যখন পড়তে যাই আমার শুদ্ধ হয় না, সঠিক হয় না। এমনকি এই শুদ্ধ পড়ার মাধ্যমে অশুদ্ধ পড়ার মাধ্যমে আমি যে নামাজ পড়ি আমার নামাজটাও আদায় হয় না। কথায় কথা এসে যায়, আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো নামাজ নষ্ট হওয়ার যে কারণগুলো রয়েছে, 1 নম্বর কারণটা হলো নামাজের মধ্যে অশুদ্ধ পড়া। কি বলুন তো? অশুদ্ধ পড়া। এখন আপনি নামাজ পড়তেছেন, প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রত্যেক দিনে আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে তাহাজ্জুদ নামাজও পড়েন, আরও কিছু নামাজ আদায় করেন, অথচ আপনি কোরআনুল কারীমটা সহিভাবে তেলাওয়াত করতে পারেন না। মুসলমান ভালো করে আপনি জেনে রাখেন আপনার তামাম জীবনের নামাজগুলো কিন্তু আদায়। অর্থাৎ আমি বলতে চাই আমার দেশের 10-12 বছর বয়সের সন্তানটা যদি সহি পড়ার কারণে, শুদ্ধ পড়ার কারণে শুধু দেশের মধ্যে নয় বিশ্বের বুকে যদি 1-2টা নাই 100 দেশের উপরও যদি তার মর্তবা হয়ে যায়, মর্যাদা হয়ে যায়, সুন্দরভাবে যদি সে কিছু অর্জন করতে পারে, বুঝতে হবে ওই ছেলেটা পেরেছে, কিন্তু আমি ছোট্টবেলা চেষ্টা না করার কারণে আজকের এই বৃদ্ধ বয়সে এসে কোরআনটা আমি পড়তে জানি না। কাদা, কাদা চিনেন তো আপনারা? কাদা চিনেন? শহরের মানুষ কাদা হয়তো অনেকে চিনেন না। এই কাদা যখন একেবারেই নরম থাকে তা দিয়ে যে কোনো কিছু বানানো যায়, আর যদি ওই কাদা রোদে শুকিয়ে শুকিয়ে একেবারে শক্ত হয়ে যায় তা দিয়ে কিন্তু আপনি যা ইচ্ছা তা বানাতে পারবেন না। ছোট্টবেলার জিন্দেগি, ছোট্টবেলার ব্রেন, এটা থেকে সৎ, এটা থেকে পরিশুদ্ধ, একেবারে পরিষ্কার, তখন আপনি হরফগুলো যেটা যেভাবে যে মাখারিজ অনুযায়ী তা তিলাওয়াত করতে চাইবেন, তখনই কেবল সম্ভব সুন্দরভাবে পরিশুদ্ধভাবে তা তিলাওয়াত করা। কিন্তু আপনি ছোট্টবেলা শিখেন নাই, ছোট্টবেলা ইংরেজির পিছনে, ছোট্টবেলা বাংলার পিছনে, ইতিহাসের পিছনে, ভূগোলের পিছনে, অর্থনীতির পিছনে যদি আপনি সময়টাকে কাজে লাগিয়ে থাকেন, আর এখন এই জিন্দগিতে এসে বৃদ্ধ বয়সে এসে যখন পড়ন্ত বিকেলে এসে আপনি হাজির হয়েছেন, ভাই আমার ভাইয়েরা বাবাজিরা বিশ্বাস করেন ছোট্টবেলা যা না শিখেছেন এখন তা শেখা অনেক বেশি কঠিন। আর যার কারণে এখন যেহেতু হয় না, এখন আমরা বারবার বলার চেষ্টা করি, না এ আর হবে না, এ কোরআন আমাদের আর তিলাওয়াত হবে না, এই ভারী কঠিন জিনিস, আরবি হয় নাকি? আপনি ইংরেজি পারতেছেন, আপনি বাংলা পারতেছেন, ভূগোল পারতেছেন, অর্থনীতি পারতেছেন, সব নীতি পারতেছেন, আপনি কোরআনটা পড়তে পারতেছেন না। এটা আমার আপনার জন্য দুর্ভাগ্য, কপালের খারাপ লিখনি এটা। প্রিয় হাজিরিন, যা বলতেছিলাম, সুতরাং আজকে পরিষ্কার করে আমার মাথায় নিতে হবে, সত্যিকারে কোরআনটা কঠিন নয়, সত্যিকারে কোরআনটা জটিল নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনান আরাবিয়ান গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামে পাকখানা তোমাদের কাছে দিয়েছি এটা হলো সহজ, এটা হলো সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
এই কালামে পাক তোমাদের জন্য সহজ করে দিয়েছি, তুমি যেন সঠিক ও সুন্দরভাবে সহজভাবে তা পড়তে পারো। প্রিয় হাজিরিন, তাই তো বলছি এই কোরআনুল কারীম আমাদেরকে বারবার জানিয়ে দেয় বিভিন্ন কথার মাধ্যমে, বিভিন্ন ভাষার মাধ্যমে, তোমরা আমাকে ভয় পেও না, আমাকে পড়তে আমাকে ভয় পেও না। তুমি যদি আন্তরিকভাবে মহব্বত আর ভালোবাসার সাথে আমাকে শেখার জন্যে, আমাকে মানার জন্যে, আমাকে জানার জন্যে আমার কাছে যদি তুমি আসো, অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে তুমি সৎপথ প্রাপ্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এখন বাস্তব কথা হলো, এখানে আমরা যারা মানুষ আছি, হয়তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই সঠিক পথের মানুষ, সরল পথের মানুষ, অবশ্যই হয়তো আপনারা কোরআনকে মানতে চান, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা যদি মিডিয়ার দিকে তাকান, আপনারা যদি সংবাদ মাধ্যমে তাকান, আপনি যদি ফেসবুকে ইউটিউবে দেখেন, মাঝে মধ্যে দেখতে পাবেন এদেশের মানুষ মুসলমানের সন্তান, অথচ এই কোরআনুল কারীমটা নিয়ে মাঝে মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখায়। আছে না নাই বলেন? এই যে মাত্র 2 দিন আগে দেখতেছিলাম আমাদের বাংলাদেশের মধ্যেই বরগুনা আছে না জেলা, বরগুনা জেলার আমতলী উপজেলার একটা ছেলে আসাদ নূর করে, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা যারা আছেন হয়তো তারাই চিনবেন, এই আসাদ নূর মুসলমানের সন্তান, অথচ মাঝে মধ্যে এই কোরআনুল কারীম নিয়ে এমন কিছু বাজে মন্তব্য করে যা শুনে একজন মুসলমানের সন্তান কখনো ঠিক থাকতে পারে? শুধু আসাদ নূর নয়, আমরা মাঝে মধ্যে বক্তব্য দেখি। কয়েকদিন আগে আমার সামনে একটা ভিডিও ভেসে এসেছে, দেখি কি ভিডিও, অনেকগুলো আলেম ওলামা আছেন, একজন মানুষ মাথায় টুপি আছে, বড় বড় দাড়ি আছে, একজন বিশিষ্ট, মাত্র কয়েকদিন আগের তিনি বিশিষ্ট ছিলেন, এখন যাই হোক পরে বলতেছি, তো এই বিশিষ্ট ব্যক্তি বলতেছেন যে হাদিস আমাদের কাছে আছে, এই হাদিসের যথেষ্ট পরিমাণ ভুলভাল আছে, আর কোরআনেও যথেষ্ট সমস্যা আছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এই ভিডিওটা কি আপনারা কেউ দেখেছেন? আলহামদুলিল্লাহ। না, কথার সাথে মিল থাকতে হবে, আমরা যা বলি সেই কথাগুলো মিথ্যা হলে তো আবার রিয়াকশন হবে। পাকা চুল, পাকা দাড়ি, মাথায় টুপি, সুন্দর আমার আপনার মতো পাঞ্জাবিওয়ালা, উনি দাঁড়িয়ে বলতেছেন যথেষ্ট পরিমাণ হাদিসে যথেষ্ট পরিমাণ ভুল আছে, কোরআনেও কিছু কিছু সমস্যা আছে। আল্লাহর মার দুনিয়ার বাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাময়িক সময়ের জন্য আপনাকে ছাড় দিতে পারেন, আপনাকে সারা জীবনের জন্য ছেড়ে দিবেন। প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যা বলতেছিলাম, এই কোরআনুল কারীম সত্য কিতাব, সঠিক কিতাব। এখন এই কোরআনুল কারীম নিয়ে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, কোরআনের ব্যাপারে যদি আপনার বিন্দুমাত্র কোনো ব্যাপারে সন্দেহ হয়, এই কোরআনুল কারীমের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ পোষণ যদি আপনি করেন, আপনি যদি কোরআনুল কারীমকে বলেন হে কোরআন, তোমাকে নিয়ে কোনো ব্যক্তি যদি সন্দেহ পোষণ করে, তোমাকে নিয়ে কোনো ব্যক্তি যদি বিরূপ প্রতিক্রিয়া দেখায়, তার ব্যাপারে তোমার কোনো বক্তব্য আছে নাকি, তার ব্যাপারে তোমার কোনো মন্তব্য আছে নাকি? সাথে সাথে কোরআনুল কারীম যা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। প্রিয় হাজিরিন, তৎকালীন জামানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে, যেই সমাজে, যেই মানুষগুলোর মধ্যে এসেছিলেন, তাদেরই নবীজির আপনজন, কেউ ভাতিজা, কেউ চাচা, কেউ ভিন্ন আত্মীয়, এদের ভিতরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বৈশিষ্ট্যাবলী, কোরআনের সঠিক দিক নির্দেশনাবলী তা যখন জাতির কাছে, আপন জাতির কাছে বলার জন্য চেষ্টা করেছেন, কিছু কিছু মানুষ কোরআনুল কারীমটাকে মেনে নিয়েছে ঠিকই,
তৎকালীন সময়ে তখন কিন্তু অধিকাংশ মানুষ তাকে সন্দেহ করেছে, ঠিক কিনা? তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে কোরআনুল কারীমটাকে পাঠিয়েছি সত্য সহকারে। আর এই সত্য কিতাবখানাকে যারা এখনো পর্যন্ত সন্দেহ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছি, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যারা বলেছে যে এই কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের বানানো, বলে নাউজুবিল্লাহ, নিজের বানানো, যারা এই কথা বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে বলো যে আমি তো তোমাদের কাছে বড় একখানা কিতাব নিয়ে এসেছি, 114খানা সূরা, 611খানা পৃষ্ঠা, 30টা পারা, 6666 আয়াত। তো এই যে দীর্ঘ একটা কিতাব, এইগুলো তোমাদের দরকার নাই, মাত্র 10টা সূরা। কয়টা সূরা? ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি, অনুরূপ করে যেভাবে রব বানিয়েছেন, তৈরি করেছেন বা নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, এমনিভাবে এই জাতীয় কয়টা সূরা বলছি? 10টা সূরা। 10টা সূরা তোমরা বানাও, তৈরি করো, নাজিল করো। তাকে পেরেছিল? এটা কথা বলেন, পেরেছিল কি? পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা যদি 10টা সূরা না পারে তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, 10টা দরকার নাই, কয়টা সূরা? একটা মাত্র সূরা বানাও। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে জানিয়েছেন, তৎকালীন সময়ে তাদের একমাত্র নির্ভরতার জায়গা কবি লাবিদ ছিল। একজন কবি লাবিদের কাছে তারা গিয়েছে, ওই আমাদের প্রাণ প্রিয় কবি মুহাম্মাদের কারণে তো আর বাঁচলাম না, মুহাম্মাদের কিতাবের ব্যাপারে আমরা যা যা বলেছি এতদিন পর্যন্ত মুহাম্মাদের পক্ষ থেকে বলা হয়েছে, তার রব বলেছে, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের কাছে 10টা সূরা নাজিল করার জন্য, তৈরি করার জন্য, তা আমরা পারি নাই। এখন মাত্র বলেছে একটা সূরা বানাও। ও কবি লাবিদ, তুমি তো ভালো একজন কবি, যখন ইচ্ছা তখনই ভালো ভালো কথা লিখতে পারো, গদ্য পদ্য তোমার মাধ্যমে লেখা সম্ভব হয়ে যায়। দয়া করে তুমি একটা মাত্র সূরা যদি তৈরি করতে না পারো, আমাদের আর মুখ বাঁচে না। কবি লাবিদ প্রথমে চেষ্টা করে কিন্তু চেষ্টার সর্বশেষ ফলাফল হিসাবে কবি লাবিদ কাবা শরীফে যে কথাটা লিখে দিয়েছে, কোরআনুল কারীম থেকে কিছু কথা নিয়েছে আর নিজের বক্তব্যটা এভাবে বলেছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। প্রথমে কোরআনুল কারীমের 2টা আয়াত নিয়ে সর্বশেষ ওই জাতির চোখের মধ্যে আঙ্গুল দিয়ে জানাতে চেয়েছে, তিনি বলেছেন, ওহে কাফের বেঈমান মুশরিকরা, মক্কার কুরাইশরা, তোমরা ভালো করে জেনে নাও, শুনে নাও, বিশ্বাস করো, মুহাম্মাদের রব, তার রব যা যা লিখেছে কিতাবের নামে, এই কিতাব সত্যিকারে তার বানানো নয়। এটা तमाम দুনিয়ার কোনো মানুষ তার একটা সূরাও কোনোদিন নাজিল বা তৈরি করতে পারবে? যারা বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কালামে পাক আমি জিজ্ঞাসা করতে চাই, বলুন তো আজকে আমরা মুসলমানেরা, আমার আপনার ঘরে, আমাদের সবার ঘরে আছে না নাই? অধিকাংশ, আল্লাহ না করুন, 2-1জন মানুষের ঘরে 2-1টা ঘর হয়তো না থাকতে পারে, কিন্তু আমার বিশ্বাস অধিকাংশ মুসলমানের ঘরে এই কোরআনুল কারীমটা এখনো আমাদের মাঝে আছে। কিন্তু দ্বিতীয়বার যদি আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার আমার কি মনে হয়, আমরা কি সেই কোরআনুল কারীমের জিন্দেগিটা মানতে পেরেছি বলেন? না, কোরআনুল কারীমের জিন্দেগি যদি
আমি আপনি মানতে পারতাম, তাহলে সামান্য সময়ের ব্যবধানে আমার সমাজের মধ্যে শত শত কোটি টাকার সেই কারবার প্রকাশ পেত। প্রিয় ভাই সব, আল আকিলু তাকফিলিল ইশারা, আমরা জ্ঞানী মানুষ, ইশারাই আমাদের জন্য যথেষ্ট। এতটুকু বলতে চাই, জুমার দিনে সময় খুবই কম থাকে হাতে, এতটুকু বলতে চাই যে সেই কালামে পাক আজও কিন্তু আমাদের ঘরে আছে। যে পরিচয় পরিচিতি অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে বললাম, এটা আমরা অনেকে জানি, কিন্তু বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। ভাই সব, বিশ্বাস করেন, যতদিন পর্যন্ত বাস্তবিক পক্ষে এই কোরআনুল কারীমটার ধারে কাছে আমরা না আসবো, অর্থাৎ কোরআনের যে দাবি, এই দাবির কাছে যতদিন পর্যন্ত আপনি না আসবো, ততদিন পর্যন্ত একটা কোরআন কেন, দুইটা কোরআন কেন, আমার ঘরে শত শত কোরআন থাকলেও কোনো লাভ হবে? সর্বশেষ বলতে চাই, সময় শেষ হয়ে গিয়েছে, সর্বশেষ বলতে চাই যে আমাদের ঘরে কোরআন আছে, আমাদের পাশে আলেম আছে, আমাদের পাশে হুজুরেরা আছেন যারা কোরআনুল কারীমটা সহিভাবে পড়তে পারেন। আপনি যান, তাদের কাছে কোরআনটা নিয়ে যান, কোরআনটা পড়া শেখেন, কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন তা বোঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, তাহলেই আপনার জিন্দগিটা সুন্দর হবে। আপনার পরিবার, আপনার রাষ্ট্র, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, এক কথায় জীবনের সর্বস্তরে সব সেক্টর, সব জায়গা আপনার জন্য সুন্দর হবে, কল্যাণময়ী হবে। প্রিয় হাজরিন, আর কথা বাড়াতে চাই না, সর্বশেষ বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এমন তৌফিক দান করেন যেন আমরা সকলেই কোরআন পড়তে পারি, মানতে পারি, এবং কোরআনের দাবি অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করে ইহকালীন জিন্দগিটা যেন আমাদের সুন্দর হয়, পরকালেও যেন আমরা নাজাত প্রাপ্ত হয়ে আমরা সকলে জান্নাতি হতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, আর মাত্র 2-3 মিনিট আপনাদের কাছ থেকে নিতে চাই, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি কথা শেষ করব। আমি জানতে পেরেছি আপনাদের মসজিদের কি 7ম না 8ম তলা? 8ম তলার ছাদের কাজ রানিং চলতেছে, আপনারা জানেন না, অনেকে চলতেছে। এবং দেখেন, আমি খুলনাতে থাকি, আমার যে মসজিদ ওখানেও বড় মসজিদ, ওখানেও এরকম বলতে 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 আলহামদুলিল্লাহ আপনাদের মতো তারাও মুসল্লি, তাদের মতো আপনারাও মুসল্লি, এইভাবেই কাজটা হয়ে যায়। আর এই যতটুকু হয়েছে কাজ আপনাদের ভিতর থেকে কেউ না কেউ তো করেছেন, তাই না? তো এই যে কাজ চলতেছে, আপনারা করে আসছেন, এখন সামান্য একটু কাজ, ছাদের কাজ, ঢালাইয়ের কাজ বাকি আছে। আপনারা লক্ষ লক্ষ, এমনকি কোটি টাকার কাজ আপনারা ইতিমধ্যে করে ফেলেছেন। তো আপনাদের কাছে কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান করছি, দেখুন, একটা আয়াত শুধু বলে আমি শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আমাদের দানের ব্যাপারে, দান করলে যে সম্পদ কতটা বৃদ্ধি পায় অথবা সওয়াব কতটুকু হয়, এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদাহরণ পেশ করেছেন। শোনো, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা দ্বীনের পথে তার সম্পদকে ব্যয় করে, দান করে, তার উদাহরণটা হলো এমন, কামাসালি হাব্বাতিন, সে যেন একটা বীজ বপন করলো, আমবাতাত সাবআ সানাবিলা, একটা বীজ বপন করার পরে তা থেকে শীষ বা গাছ বের হলো কয়টা? সাবআ সানাবিলা, কয়টা বলুন তো? 7টা গাছ বা বীজ, 7টা শীষ বের হলো বা গাছ বের হলো। অতঃপর প্রত্যেকটা গাছে 100 করে দানা হলো। তার মানে একটা বীজ থেকে বীজ হলো কয়টা? 7টা, 700 বীজ হলো। আমি বীজ বপন করেছিলাম, একটা গাছ হয়েছে 7টা, প্রত্যেক গাছে হয়েছে 100টা করে, তার মানে 700 বীজ তৈরি হয়েছে নতুনভাবে। আল্লাহ তাআলা কিন্তু সরাসরি কোরআনুল কারীমের কথাই বলছি। তো আজকের দিনে আমরা যদি এই মসজিদের কাজের জন্যে, ছোট্ট কথা বলেই আপনাদেরকে বললাম যে আজকের দিনে আমরাও যদি আমাদের টাকা থেকে একটা টাকা যদি আপনি দান করতে পারি মসজিদের কাজের জন্য, ইনশাআল্লাহ আমার নিয়ত যদি খালেস থাকে, 1 টাকায় ইনশাআল্লাহ সওয়াব হবে কত? 700 সওয়াব হয়ে যাবে। তো এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন, তো এটা তো জাস্ট একটা আয়াতের বর্ণনা দিচ্ছি, তিনি
ইচ্ছা করলে আরও বৃদ্ধি করতে পারেন, আরও বাড়াতে পারেন। তো প্রাণপ্রিয় হাজরিন, আপনাদেরকে সময়ের মধ্যে এতটুকু বলতে চাই, এতটুকু জানিয়ে দিলাম। সম্মানিত কমিটিতে যারা আছেন, কমিটির সম্মানিত দায়িত্বশীল যারা রয়েছেন, তাদের মধ্যে থেকে মোটামুটি জানানো হয়েছে। বাকি যে কাজটুকু আছে, ছাদের কাজ, ঢালাইয়ের কাজ বাকি আছে, আপনারা মেহরবানি করে খেয়াল রাখবেন। স্বতঃস্ফূর্তভাবে সওয়াবের উদ্দেশ্যে, অনেকের মা বাবা ইন্তেকাল করেছেন, আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, নিজে অসুস্থ আছেন, আত্মীয় স্বজন অসুস্থ আছেন, মা বাবা অসুস্থ আছেন, তাদের রুহের মাগফিরাত কামনায়, এমনকি তাদের সুস্থতার জন্যে আপনারা সকলে মসজিদের কাজের জন্যে আন্তরিকভাবে সর্বোচ্চ পরিমাণ দান করবেন, যাতে করে অনতিবিলম্বে অতি দ্রুত আপনাদের এই কাজ শেষ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দানের মাধ্যমে এই কাজকে পূর্ণাঙ্গ করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়ে নিন।